ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর নির্মম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে নগরের খালিশপুরের পিপুলস গোল চত্বরে বুধবার বিকেল ৫টায় রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মোহাম্মদ ফারুক হোসেন, সঞ্চালনা করেন সোহেল মাহমুদ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হামলা চালিয়ে গাজাবাসীকে নিশ্চিহ্ন করা হয়েছে, নিশ্চিহ্ন করার পরিস্থিতি চলছে, তার প্রতিবাদে আমাদের এই আজকের মানববন্ধন। প্রত্যেকের অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করি। দয়া করে বিশ্বের মুসলিম এবং বাংলার মুসলিমকে আহ্বান জানাই, আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন। মুসলমানদেরকে একের পর এক ধ্বংস করতে পারে, তাহলে আমরা মুসলমানরা চুপ করে চেয়েছে দেখবো, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ রাখবো, মুসলমান হিসেবে এই জবাব আমাদেরকে একদিন দিতে হবে। এই ধৈর্য ধরে বসে থাকার কারণে আমি অনুরোধ করি, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা তার প্রতিবাদ করব এবং সকলে আমরা দোয়া করব যেন এই ফিলিস্তিনিবাসী আজকে এই শিশুদের হত্যা এবং সব জনহত্যা থেকে মুক্তি পায়। আমরা এখানে যেটুকু উপস্থিত হয়েছি, আজকে আমাদের পার্শ্ববর্তী ভাই ব্রাদার ফিলিস্তিনি মুসলমানদের উপর যেভাবে আকাঙ্ক্ষিত এবং যেভাবে অমানব রচিত কার্যকলাপ চলিতেছে এবং তাদের প্রতি বোমা নিক্ষেপ করতে হচ্ছে এবং শিশু পর্যন্ত মৃত্যুবরণ করতেছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমরা যারা মুসলমান আছি, আমাদের রক্ত মুসলমান ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই, কাজে তারা যদি দুঃখে দুঃখিত হয়, তারা যদি এরকম বোমায় বর্ষিত হয়, আমরাও তার সাথে জড়িত আছি। এজন্য আমরা তাদেরকে আমরা শক্তি দিয়ে, মুসলমানি শক্তি দিয়ে তাদেরকে আমরা প্রতিরোধ করার জন্য আজকে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। ইসরায়েলি যে পণ্যগুলো আছে বিশেষ করে এগুলো আমরা বয়কট করব। আর ফিলিস্তিনির জন্য সমস্ত বিশ্ব উম্মা একত্রিত হয়ে আন্দোলন করা, তাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ যেন ফিলিস্তিনিদের অতিলম্বে মুক্তি দান করে এই গজব থেকে। আর ফিলিস্তিনিদের যত পণ্য আছে এই পণ্য আমরা যাতে সবাই বয়কট করি, যাতে এই পণ্যের অধিকাংশ লাভের টাকা দিয়ে তারা বোমা অস্ত্র পিছিয়ে খরচ করতেছে, এইগুলো যাতে তারা কিনতে না পারে, এই জন্য আমরা এগুলো বয়কট করব। এ সময় উপস্থিত ছিলেন বাইতুর নূর জামে মসজিদের ইমাম মুফতি আবু বকর, রেজাউল করিম, রংধনু স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, ছাত্রনেতা এস.এম. রাকিবুল হাসান, মোহাম্মদ ফোরকান মাস্টার, ইয়াসিন মোল্লা, শামীম হাওলাদার, যুবনেতা তরিকুল ইসলাম তাহের, আল মামুন বাবু, রাজু হোসেন, জাহিদুল ইসলাম, নুরুজ্জামান সহ এলাকাবাসী।